মালা হতাম জীবনে যদি মালা হতাম আমি সব তো বললি তোর কৃষ্ণকে গর্জন আছে গর্জন হ্যাঁ তা থাকবে না কেন তবে হ্যাঁ বাবা তোদের জাগতিক মেঘের গর্জনের মতন কর্কশ না জাগতিক মেঘ গর্জন করলে কানে হাত দিতে হয় বলেন দেখ আমাদের জাগতিক মেয়েকে শুধু গর্জন নয় যখন গর্জন করে না এই ভূমিতলে ময়ূর ময়ূরী তাদের এত আনন্দ হয় প্রথম তারা তুলে নৃত্য শুরু করে আনন্দে আর সব ভুলে যায় আমার আর সব ভুলে যায় এই বৈশিষ্ট্য তোর কৃষ্ণ মেঘে আছে নাকি বলে বংশীর যখন ময়ূর ময়ূর নৃত্য করে আমার কৃষ্ণ নেই বংশীধ্বনি যখন করে অর্জন তখন ময়ূর ময়ূর নৃত্য করে বলে বিহঙ্গ আবার তোরাও তো ভোলার কথা বলছিস ওই কৃষ্ণ মেঘ যখন গর্জিত হয় যখন বংশীধ্বনি করে প্রকৃতিতে নানা চিত্র যেন ভেসে ওঠে আকাশপথে যখন সরস্বতী যায় তারা ডানা মেলে স্থির দাঁড়িয়ে যায় গোবিন্দের বংশী শ্রবণ করে সমস্ত পশু পক্ষী শীত নয়নে বংশী ধ্বনি পানে চেয়ে থাকেন আবার যমুনা উজান বয় সতী নিজ পতি সারে মালতী কারণে দজে দজে জলে আমি অমলা বুঝতেই পারি কত যোগী ঋষি মুনি তাদের ধ্যান টলে ওই গর্জন শুনে তারাও সব ভুলে যায় বাসি শুনে তাই বলি ওরে ওই ধনিতে ধনি ভরে ওই ধনিতে ধনি ভরে ওই দেবের মতো ধনি ভরে দেবের মতো ধনময় হাস্য ধনী যুবতী আর ধন নয়নী লয়ে ধনশালী সম্পদশালী
বলি ওই ধনী ধনী বলে দেখলাম শোনো দেখলাম চল্লা চলা আমি দেখলাম অচলা চলা আমার ভাগ্যে ছিল তাই দেখিলাম মনে ভাব বলছেন আমি মেঘের উপরে চাঁদ দেখলাম সেই চাঁদ যেমন তেমন চাঁদ নয় কোন জাগতিক চাঁদের মতো নয় নাই জমা আলো করতে পারে আর এই চাঁদের আলো বাহির তো আলো করি মানে অন্তর বাজি আলো জাগতিক চাঁদের হ্রাস আছে বৃদ্ধি আছে অবস্থা আছে পূর্ণিমা আছে কলঙ্ক আছে আর মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় যে চাঁদ দেখলাম তার কোনো কলঙ্ক নেই তাই বলি মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয় আর তার মস্তকে চূড়াতে রয়েছে বাতাসে দুলছে আর রাধানি বলছেন মেঘের উপর ময়ূর নাচছে নাচিছে
যে গোবিন্দ তো চুড়ানি বেঁধেছে আর চাঁদের মতো চন্দ্র আর চারদিকে এই কুঞ্চের কুঞ্চল রাশি সেগুলো বাতাসে ধরছে, তাই বলছেন অলিগুলো সব চারিদিকে ঘিরে আছে। নাচিছে ময়ূর জগৎ করি, নাচিছে ময়ূর জগৎ করি, নাচিছে ময়ূর জগৎ করি, অলিগুলো সব আবার শোন, আমি আরিয়া পদ আমি জানিয়া করিতে নাই, করিতে নাই, যথা মেঘে তথা যাহাই পাই, বলে তোরে জাগতিক মেঘ যেখানে সমবেত হয়, উপস্থিত হয়, সেইখানে পড়াশোনা হয়। আর এই মেঘ এক জায়গায় সমবেত হয় আর বৃষ্টি হয় অন্যত্র। ওই মেঘের বিলোচনে ভক্তি বিলোচনের সন্ত সদৈব হৃদয় শিবির করেন শ্যাম সুন্দর প্রেমাঞ্জনে ছিলিত প্রেম ব্যঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি লোচন দ্বারা যিনি তার হৃদয়ে যিনি দর্শন করেন, যিনি গোবিন্দকে পেয়েছেন, হৃদয়ে অবস্থান করতে পেরেছেন, তিনি সন্ত সাধুগণ ভক্তগণ তারা সবসময় দর্শন করেন, হৃদয়েই গোবিন্দকে দর্শন করেন আর নয়নের মধ্যে তাদের বাড়ি হয়। নয়নের পথে বলিকে বাড়ি, নয়নের পথে বলিকে বাড়ি। এবার সখীরা বলে দেখ সব শুনলাম কিন্তু তোর মেঘের মধ্যে একটা জিনিসের অভাব আছে, বৈশিষ্ট্যের অভাব আছে। তুই বললি না অচলা চপলা, চপলা অর্থাৎ প্রকৃতি যদি চঞ্চলা না হয় তার কোনো সৌন্দর্য থাকে। চঞ্চলা চপলা চকিতে চমকি করে মেঘের সৌন্দর্যের সৃষ্টি। তাই তোর কৃষ্ণ মেঘে চঞ্চলা চপলার অভাব আছে। আমি বলছি তা বলছিস অভাব আছে, তাহলে সে অভাব কোন তোরা যদি বলিস তবে মনে মনে হয়, মোর মনে হয় বিদুরি হয়ে, মোর মনে হয় মোর মনে হয় বিদুরি হয়ে, যাবো নিয়ে গেল লিখে দিলে, যাবো নিয়ে গেল ছাড়িবে ভালো
বাঁশি রবীন্দ্র তো সবসময় বাঁশি বাজাচ্ছে, আমরা কি শুনতে পাচ্ছি? শুধু রাধারানীর নাম নয় গো, নাম সমীতং কৃত সংকীর্তন বাদে দিদি, প্রত্যেকের নাম ধরে ধরে তিনি বাঁশি বাজাচ্ছে। কিন্তু আমরা সেই বাঁশি কি শুনতে পাচ্ছি? বাঁশি শুনবার জন্য কান তৈরি করতে হবে। শ্রবণ কীর্তন ইত্যাদি নববিধা ভক্তি যাজন করতে করতে চিত্ত শুদ্ধি হলে সমস্ত ইন্দ্রিয়গুলো মন যেমন কৃষ্ণমুখী হয়, অন্যান্য ইন্দ্রিয়গুলো তেমন কৃষ্ণমুখী হয়। তখন কৃষ্ণের বাঁশি শোনায়। তাই মনকে প্রস্তুত করতে হবে, ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবার উপযোগী করতে হবে, তাহলে সেই বাঁশি শোনা যায়। আবার সবার কাজে সময় লাগে, যে যেমন করে আমাকে ভজনা করে তাকে আমি তেমনি ভাবে অনুগ্রহ করি। অর্থাৎ কেউ যদি আমাকে চিত্ররূপে দেখে, আমি তার তদনুরূপ, অর্থাৎ আমি তাকে মায়ের মতো। এই বাঁশি যে প্রেম, যে ভক্তির দরকার শুনতে গেলে ঐশ্বর্য মিশ্রিত ভক্তিতে শোনা যাবে না, তাকে দর্শন পাওয়া যায়। এবং গোবিন্দ যখন মর্তভূমিতে লীলাকে প্রকাশ করে, উদ্দেশ্য তাকে দুটি, প্রেমরসন বিচার সাধন এবং সেই লীলার মাধ্যমে জগতের আত্মাকে ভজনার আদর্শ সংস্থা, অনুগ্রহায় ভূতানাং মানুষের প্রেমাশ্রিত ভজতে ক্রীড়া মনুষ্য
দেহ ধারণ করে তিনি মনুষ্য জগতে আসেন। তিনি মানুষ নন, তার পরিকরেরাও মানুষ নন, কিন্তু ভুলে আছে খেলা তো তার লীলা তো মানুষ খেলা। খেলাতে যদি যখন শিশুরা খেলা করে, চোর পুলিশ খেলা করছে, তখন একজন বড় আধিকারিক, বড় অফিসার আর তার অফিসের পিয়ন হয়তো একই জায়গায় কোয়ার্টারে থাকে, খেলা করছে শিশুরা, আধিকারিকের